ঝটপট একটা ছোট মাছের চচ্চড়ি রান্না শিখে ফেলে আজকে সবাই মিলে আসেন। আমি একটা ফ্রাই প্যানে অনেকটা পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন বাটা, আর এটা হচ্ছে নাগামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে আছে এই যে সেই মজার মাছ, এটা একদম ধরা মাছ, সাগরের আটলান্টিক মহাসাগরের ধরা মাছ। আবার এসে যাচ্ছে সামার এই মাছটা ধরে, আবার এরকম ফ্রিজে রেখে দেব আর সারা উইন্টার বসে বসে খাবো। এখন আমি এখানে সবগুলো মশলা একসাথে করে ফেলবো এখন। আর এখানে দিব সরিষার তেল, তারপর একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে এখন সব কিছু মাখাবো। একদম ভালো করে এগুলোকে এভাবে মাখাইতে থাকবো পেঁয়াজের পানিটা বের হওয়া পর্যন্ত। এভাবে ছোট মাছের চচ্চড়ি করলে অনেক মজা লাগে। এটা হচ্ছে একেবারে ঝটপট রান্না, কোনো ঝামেলা নাই, একটা প্রসেসে বসাই দেবেন আর মজা করে খাবেন। এই যে মাখানো হয়ে গেছে, এখন এখানে আমি ছোট মাছটা মিক্স করব। মশলার সাথে ছোট মাছটা এভাবে মিক্স করে ফেলবো। এখানে একটু পানি দিব। এখন হচ্ছে আমি এখানে একটু পানি দিব, এটা বেশি পানি দিব না, জাস্ট হাত ধোয়া একটু পানি দিব। এই যে, আর প্রথম অবস্থাতে এটাকে আমি ঢাকবো না, কারণ এই ছোট মাছ যদি ঢেকে রান্না করা হয় শুরু থেকেই ছোট মাছ কিন্তু ভেঙে যায়। আর নাড়াছাড়ার তো কোনো অপশনে নাই, একদমই নাড়াছাড়া করব না। আর এখানে হচ্ছে কাঁচা আম, এটা খুব টক, এই আমটা দিব এটার সাথে। আমি আজকে এটা একটু টক করে রান্না করব। হয় না আমরা ছোট মাছে একটু আম কুচি করে দিই, এক একজন এক এক রকম দেয়, কেউ জলপাই দেয়, কেউ চালতা দেয়, যখন যে সিজনে যা থাকে। তো আমাদের এখানে তো এখন আমেরিকাতে এগুলো পাওয়া যায় না, ফ্রোজেন আমটা কিনে নিয়ে আসছি, তো এটাই দিব। একটু একটু হালকা হালকা টক লাগবে। আর এগুলো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা সেটাই দেব। দ্যাটস ইট। শুধু নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে মাছটা নামাই ফেলবো লবণ টেস্ট করে, আর কিচ্ছু করবো না, এটার কোনো নাড়াছাড়া হবে না, কিচ্ছু হবে না। এভাবেই চুলায় বসাই দেব। প্রথমে একটু হাই হিটে দিয়ে যখন পুরো মাছটাতে বলক এসে যাবে তখন কিন্তু এটা একদম মিডিয়াম আঁচে রান্না করা হবে। মাছটা কিন্তু রান্না হচ্ছে, দেখেন আমি কিন্তু ঢেকে দিই নাই, একদম লাস্ট পর্যায়ে দিয়ে একটু ঢেকে দেব। মাছের যেটুকু পানি দিয়েছে পানিটা শুকিয়ে কিন্তু একদম মাছের গায়ে লেগে গেছে। এ পর্যায়ে আমি এটা ঢেকে দেব। আর এরই মাঝে আমি লবণটা টেস্ট করে নিয়েছি, লবণ কিন্তু পারফেক্ট আছে। জাস্ট এভাবে ঢেকে আর 5 থেকে 10 মিনিট চুলার মধ্যে রাখলেই রান্নাটা কমপ্লিট। মাছ রান্না ডান। একটা মাছও ভাঙে নাই। এই যে এভাবে রান্না করলে কোনো মাছ ভাঙবে না। আর একদম নিচে কোনো পানি নেই, দেখেন সব শুকিয়ে গেছে। ছোট মাছ কিন্তু ঝোল দিয়ে মজা নেই, এভাবে একদম শুকনো শুকনো করে রান্না করলে খুব মজা লাগে।